জামাত নাকি রাজাকার ছিল, শুনেছেন না? গোলাম আজম রাজাকার, শুনেছেন না? গোলাম আজম রাজাকার ছিল না, পাগলা। গোলাম আজম রাজাকার ছিল না রে বেকুব, ছিল শান্তি কমিটির মেম্বার, ছিল শান্তি কমিটির নেতা। রাজাকার ছিল প্যারামিলিটারি ফোর্স, আমাদের আনসারের মতো। তাদের ড্রেস ছিল, ইউনিফর্ম ছিল, ব্যারাকে থাকতো, রেশন ছিল, আর গঠিত হয়েছিল সাধারণ মানুষকে নিয়ে। রাজনৈতিক কর্মী ছিল তারা, মুসলিম লীগ, জামাত। জামাত তখন এত বড় তৃণমূলের অর্গানাইজেশন ছিল। আমার কথা বিশ্বাস করার দরকার নেই, বিদেশি নিউজ থেকে রাজাকার দেখেন কারা ছিল, পোশাক আশাক সহ। ওদের দাড়ি টুপি ছিল না। দেখেন, জামাতের ভূমিকা ছিল দুইটা জায়গায়, শান্তি কমিটি আর আলবদর। এখন এই আলবদরকে দায়ী করা হয় বুদ্ধিজীবী হত্যা। এই দাবিটা প্রমাণ করা মুশকিল, অনেক কয়টা কারণ। কে দোষী আমি সেটা ঠিক করবো না, আমি দেখাইতেছি রাষ্ট্র কিভাবে মিথ্যা দিয়ে ইতিহাস বানায়। আসেন ওই অংশটুকু দেখি। আমি আলবদর বলছি বলে একটা বই আছে, একজন আলবদর ছিল, সেই লিখছে। সে বলতেছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, জেলে ছিল সে। গ্রেপ্তার করা হইল, তারে ইন্টারোগেট করা হয়েছে, তার কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে, কিছুই না হয়। তাইলে তো তার কাছে কিছু এভিডেন্স থাকতো, বলতেছে আলবদর। কিন্তু আলবদর তো ধরছিলা, তারে জেলেও রাখছিলা, তো তারে ইন্টারোগেট করে তারে তথ্য নাও নেই। সে তথ্যটা ভেরিফাই করো নাই, ক্রস চেক করো নাই কেন? কার দোষ এইটা? মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক বলে একটা উপন্যাস ছিল, ওইখানে এক ভিখারি, তার পায়েটা ঘা ছিল, বিভৎস ঘা। ওই ঘায়ে চিকিৎসা করতো না, কারণ চিকিৎসা করলে ভালো হয়ে যাবে, আর ঘা দেখায় ভিক্ষা করতে পারবে না। তাই আওয়ামী লীগ বিএনপি এই ক্ষতের কোনো চিকিৎসা করেনি ৭১ নিয়া, কারণ চিকিৎসা করলে মুক্তিযুদ্ধের চেতনা বেচা ভোটের রাজনীতি করতে পারবে না। এটাই হইতেছে আসল সত্য।